আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রযুক্তি ও প্রযুক্তিতে বহুপদী রাশির 4 নম্বরের 1 নম্বর ভাগ অঙ্ক করে দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। মোবাইলের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি ভাগটিকে সাজিয়ে লিখেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা আমরা ভাগ করব। দেখি ভাগ করে কি হয়। এখানে ভাজক হচ্ছে 2x² আর ভাজ্য হচ্ছে x⁴। তাহলে x⁴ কে আমি ভাগ করব হচ্ছে 2x² দ্বারা। 2x² দ্বারা ভাগ করলে দেখো x⁴ কে আমরা এভাবে লিখতে পারি, আর 2x² একটা কেটে দাও, থাকে কিন্তু x²/2। এটা আমাদের ভাগফল হলো। এই ভাগফলকে আমরা ভাগফলের জায়গায় লিখব x²/2। এখন x²/2 কে আমরা ভাজকের প্রথম পদ দ্বারা গুণ করব। এই পদকে এই পদ দ্বারা গুণ করব, এই পদকে এই পদ দ্বারা গুণ করব। আমি দেখিয়ে দিচ্ছি, এই পদকে এই পদ দ্বারা গুণ। দেখো গুণ করলে কি হয়। প্রথমে কিন্তু ভাগ করতে হবে, ভাগ, তারপর আমরা গুণ দেব। এই যে অ্যান্সারটা হবে, এই অ্যান্সারকে আমরা গুণ দেব। x²/2 2x²। তো দেখো 2 যদি আমরা কেটে দিই, x² x⁴। আমরা জানি সূচক থাকলে, সূচক দুটি যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ করতে হয়। তাহলে x⁴ আমাদের মিলে গেছে। এবার -3 দ্বারা x²/2 কে গুণ দেব। -3 গুণ x²/2। দেখো গুণ দিলে এই 3 হচ্ছে উপরের পদ। 3 দ্বারা x² কে গুণ, 3 দ্বারা x² কে গুণ দিলে -3x²/2 হয়। তো -3x²/2 আমি এইটা আর এইটা গুণ দিয়েছি, -3x²/2। এবার আমরা টান দেব। এখন নিচের যে পদটা থাকবে সেই পদ যদি ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাস দিতে হবে, প্লাস থাকলে মাইনাস। প্লাস আছে এখানে মাইনাস, আর এখানে মাইনাস আছে, প্লাস, শুধুমাত্র নিচের পদ। এখন আমরা দেখো এটা x⁴ কেটে যায়, এটা লেখার দরকার নাই। এখন -3x² আর 3/2x², এটা প্লাস মাইনাস আছে, অর্থাৎ এই মাইনাসের কিন্তু কোনো কাজ নাই। সুতরাং মাইনাস আর এই প্লাস, এটাকে আমরা প্লাস মাইনাসে আমরা জানি মাইনাস, তাহলে বিয়োগ করব। তাহলে বিয়োগ করি, -3x² প্লাস 3x²/2। এখানে লসাগু 2 হয়, কারণ নিচে হর শুধু 2 আছে আর নিচে হর 1 আছে। 2 আর 1 এর লসাগু 2। 2 দ্বারা 3 কে গুণ করতে হয়, উপরের লবকে লসাগু দ্বারা গুণ করলে -6x² প্লাস 2 কে 2 1, আর 1 দ্বারা 3 কে গুণ করলে 3x², অর্থাৎ 3x² হয়। এখন 6x² আর 3x², এখানে মাইনাস আর প্লাস আছে, তাহলে মাইনাস হবে, বিয়োগ করতে হবে 3x²/2। এখন দেখবা বড় সংখ্যা 6, সুতরাং 6 এর আগে মাইনাস, সুতরাং মাইনাস। তাহলে আমরা এখানে বিয়োগ করেও পাই -3x²/2, মাইনাস দিতে হবে। এখন +1টা আমরা উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমাদের ভাজ্য হচ্ছে 3x² / 2 আর
ভাজক হচ্ছে 2x স্কোয়ার। এখন আমরা এখানে 3x স্কোয়ার ডিভাইডেড 2 কে 2x স্কোয়ার দ্বারা ভাগ করব। দেখো মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড 2 ভাগ, আমি যদি এইভাবে ভাগ দিই 2x স্কোয়ার, দেন নিচে কিন্তু একটা 1 ধরা যায় 1, তাহলে এটা উল্টে যাবে, গুণ হয়ে যাবে 1 ডিভাইডেড 2x স্কোয়ার। তাহলে দেখো x স্কোয়ার কেটে দিলে -3 ডিভাইডেড 4 হয়। সেই -3 ডিভাইডেড 4কে আমরা -3 ডিভাইডেড 4 হয়, দেখো -3 ডিভাইডেড 4, x স্কোয়ার বাদ দিলাম, কেটে দিলাম 1 3 কে 3, 2 2 4, -3/4 -3/4 দ্বারা আমরা মানে ভাগফলটা লিখবো -3 ডিভাইডেড 4। এখন এটার কাজ আমাদের শেষ। এখন এইটার কাজ, এইটার দ্বারা আমরা প্রথম ভাজকের প্রথম পদকে গুণ দেব। তো দেখো গুণ করলে কি হয়, -3 ডিভাইডেড 4 ইন্টু 2x স্কোয়ার, 2 2 4, তাহলে উপরে থাকে -3x স্কোয়ার, নিচে 2, -3x স্কোয়ার ডিভাইডেড 2। দেখো এটা প্রথম পদ মিলে গেছে, তাহলে -3x স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমরা -3 ডিভাইডেড 4কে 1 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। এই পদকে আমরা 3 দ্বারা গুণ করব। প্রথমে এটা দ্বারা এটা গুণ দিছি, এইটা দ্বারা এটা গুণ, তারপর 3 দ্বারা এটা গুণ। তাহলে দেখো -3 ইন্টু -3 ডিভাইডেড 4, তাহলে দেখো আমরা গুণ দিচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 9 ডিভাইডেড 4, তাহলে এখানে হবে হচ্ছে প্লাস 9 ডিভাইডেড 4। আমরা টান দিলাম, এখন দেখব নিচের পদের সামনে কি আছে। নিচের পদের সামনে 9 ডিভাইডেড 4 এর সামনে আছে প্লাস, তাহলে হবে মাইনাস, আর প্রথম পদে আছে মাইনাস, তাহলে হবে প্লাস। এটা যদি কেটে যায় তাহলে থাকে এটা আর এটা। এখন আমরা এইটা আর এইটা প্লাস আর মাইনাস আছে, তাহলে আমরা এটা বিয়োগ করে দিই। লসাগু হচ্ছে 4 দিয়ে 1 কে গুণ করতে হবে, 4 একে 4, 4 একে 4 1 আর 9 -9, তাহলে -5 ডিভাইডেড 4, -5 ডিভাইডেড 4। আবার দেখো যেহেতু নিচে কিচ্ছু নেই 1 এর নিচে, তাহলে এটা লসাগুর সাথে গুণ হয়ে যাবে। 4 একে 4 -4 একে 4, হাতে রইল 1, সেই 1 দ্বারা -9 কে গুণ, অর্থাৎ 9 কে গুণ দিলে হয় 9, 9 থেকে 4 বাদ দিলে হয় -5, কারণ 9 বড়, অর্থাৎ -5 ডিভাইডেড 4। তো এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে ভাগফল x স্কোয়ার ডিভাইডেড 2 -3 ডিভাইডেড 4 ভাগশেষ -5 ডিভাইডেড 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির অনুশীলনীর 4-এর 2 নম্বর শুধুমাত্র ভাগ অংশ করে দেখাবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ 3x - 2 ভাগ 5x কিউব - 3x - 2, এটাকে আমি ভাগ করে দেখাবো। তো এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। ভাজকের প্রথম পদ আর ভাজ্যের প্রথম পদ আমরা নেব। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। ভাজকের প্রথম পদ, ভাজকের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। দেখো তাহলে 5x কিউব
ডিভাইডেড 3x। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5x কিউব ডিভাইডেড 3x শুধুমাত্র রয়েছে, x এর সূচক 1, x এর সূচক কিউব। তাহলে আমরা যদি এটাকে 5x ইন্টু এক্স স্কোয়ার 3x এটা লিখি, এক্স এক্স যদি কেটে দিই তাহলে থাকলো 5x স্কোয়ার ডিভাইডেড 3। দেখো আমরা পেলাম 5x স্কোয়ার ডিভাইডেড 3, এটা আমরা পেলাম ভাগফল, ভাগফলের একটা পদ পেয়েছি। তো ভাগফলের একটা পদ আমি লিখে নিলাম 5x স্কোয়ার ডিভাইডেড 3 লিখলাম। এখন এই যে ভাগফল লিখলাম, এই ভাগফলকে আমি ভাজকের প্রথম পদ দ্বারা গুণ দেব। আবার বলছি, এই ভাগফল যেটা পেলাম এই ভাগফলকে ভাজকের প্রথম পদ দ্বারা একবার গুণ দেব, আবার দ্বিতীয় পদ -2 দ্বারা একবার গুণ দেব। তাহলে 3x গুণ 5x স্কোয়ার ডিভাইডেড 3, এটাকে আমি গুণ দিলাম। দেখো 3 কেটে দিলে x আর x স্কোয়ার, সূচক গুণের সময় যোগ হয় 5x 1 আর 2, তাহলে 3। দেখো 5x কিউব রয়েছে, আমাদের এটা মিলে গেছে 5x কিউব। আমি বলছি প্রথম পদকে গুণ দিচ্ছি, 3x কে 5x স্কোয়ার ডিভাইডেড 3 দ্বারা গুণ, এইটা। এবার আমরা -2 দ্বারা এটাকে গুণ দেব, -2 গুণন 5x স্কোয়ার ডিভাইডেড 3। তাহলে যদি আমি এটা গুণ দেই, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে -10x স্কোয়ার ডিভাইডেড 3। তাহলে এখানে হয় -10x স্কোয়ার ডিভাইডেড 3। আমি কিন্তু x এর নিচে x স্কোয়ার লিখেছি, আসলে জায়গা নেই দেখে লিখেছি। মানে x এর নিচে x লিখতে হবে, x কিউবের নিচে x কিউব লিখতে হবে। যদি জায়গা থাকে তাহলে লিখবা, আর জায়গা নেই যেহেতু, তাহলে আমরা মনে করব যে এটা হচ্ছে অন্য পদ, এটা হচ্ছে অন্য পদ। আসো তাহলে আমি নিচে টান দিলাম, নিচের পদের চিহ্ন পরিবর্তন করতে হয়। -10 ডিভাইডেড 3, এটার সামনে আছে মাইনাস, তাহলে আমি প্লাস লিখব। আর 5x কিউবের সামনে প্লাস আছে, মাইনাস লিখব। এটা কেটে যায়, -3x থেকে 10x স্কোয়ার ডিভাইডেড 3, এটা কখনোই মানে বিয়োগ করা যায় না। সুতরাং আমরা প্রত্যেকটা পদই নিচে লিখে নেব। সূচক অনুসারে আগে 10x স্কোয়ার ডিভাইডেড 3, তারপর সূচক ক্রম অনুসারে 3x, তারপরে -2। দেখো এখন আমরা 10x স্কোয়ার ডিভাইডেড 3 কে আমরা 3x দ্বারা ভাগ করব। দেখো তাহলে 10x স্কোয়ার ডিভাইডেড 3 ভাগ 3x, তো 10x স্কোয়ার ডিভাইডেড 3 ভাগ থাকলে গুণ লেখা যায়, যেহেতু নিচে একটা 1 মনে মনে আছে, তাহলে সেই 1টা উপরে ওঠে, 3x নিচে যায়। এখান থেকে x একটা বাদ যায়, কেটে দেওয়া যায়। সুতরাং অ্যান্সারটা দাঁড়ায় 10 ডিভাইডেড 9, 10x ডিভাইড, এখানে একটা x থেকেই যায়, x কেটে গেলে একটা x থেকেই যায়। এখানে প্লাস হবে কারণ দুইটার আগে প্লাস আছে। তো আমরা লিখতে পারি, অ্যান্সারটা লিখতে পারি +10x ডিভাইডেড 9। আমাদের কিন্তু এই পদের কাজ শেষ, এখন এই পদের কাজ, এই পদ দ্বারা আমরা 3x কে গুণ দেব। দেখো 10x স্কোয়ার ডিভাইডেড 10x ডিভাইডেড 9, 3x গুণ 10x ডিভাইডেড 9, আমরা এই পদ আর এই পদ গুণ দেব। দেখো এখানে কেটে দেওয়া যায়, তাহলে x স্কোয়ার আর 10 থাকলো, তাহলে 10x স্কোয়ার ডিভাইডেড 3, 10x স্কোয়ার ডিভাইডেড 3, দেখো 10x স্কোয়ার ডিভাইডেড 3 রয়েছে, তাহলে নিচে লেখা যায় 10x স্কোয়ার ডিভাইডেড 3। এখন আমরা শুধুমাত্র এটা দ্বারা এটাকে গুণ দিলাম, এখন -2 আছে, -2 দ্বারা 10x ডিভাইডেড 9 কে গুণ দিতে হবে, -2 গুণন 10x ডিভাইডেড 9। তাহলে কি হবে, যেহেতু কাটাকাটি যায় না সেহেতু -10 × 20 x ডিভাইডেড 9।
তাহলে মাইনাস 20x ডিভাইডেড 9, তাহলে এটা এক্সের নিচে লিখতে পারি মাইনাস 20x ডিভাইডেড 9। এর কাজ শেষ। এখন নিচের পদের চিহ্নে পরিবর্তন, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এটা কেটে গেল। এখন মাইনাস 3x আর মানে 20x মাইনাস 9কে আমরা বিয়োগ করব। তাহলে মাইনাস 3x প্লাস 20x ডিভাইডেড 9। দেখো এটাকে বিয়োগ করলে লসাগু 9, 3 নং 27, x প্লাস 20x, তাহলে মাইনাস 27 বড় 20-এর চেয়ে, তাহলে এটা বিয়োগ করতে হবে। মাইনাস 7x হয়, নিচে 9 হয়, তাহলে মাইনাস 7x ডিভাইডেড 9, এটার বিয়োগফল হবে মাইনাস 7x ডিভাইডেড 9। আর এখানে 2 থেকে যায়, 2টা নিয়ে আসলাম। এখন মাইনাস 7x ডিভাইডেড 9কে 3x দ্বারা ভাগ করব। দেখো মাইনাস 7x ডিভাইডেড 9 ভাগ 3x, ভাগ থাকলে গুণ হয়, গুণ করলে হর লব, লব হর হয় 3x, x কেটে দিই, তাহলে মাইনাস 7 ডিভাইডেড 27, তাহলে মাইনাস 7 ডিভাইডেড 27 হয়। দেখো x কেটে দিলাম, 3 নং 27, মাইনাস 7 থাকলো, তো আমি এটা পেলাম হচ্ছে ভাগফল। এই পদকে এই পদ দ্বারা ভাগ করে আমরা একটা ভাগফল পেলাম মাইনাস 7 ডিভাইডেড 27, তাহলে মাইনাস 7 ডিভাইডেড 27, এটা আমাদের ভাগফল। এই ভাগফলকে আমরা কি দ্বারা 3x কে গুণ দেব। দেখো 3x গুণ মাইনাস 7 ডিভাইডেড 27, তাহলে 3 9 27, তাহলে অ্যান্সার হয় আমাদের মাইনাস 7x ডিভাইডেড 9। দেখো মাইনাস 7x ডিভাইডেড 9 মিলে গেছে, মাইনাস 7x ডিভাইডেড 9। এখন আমরা মাইনাস 2 দ্বারা 7 ডিভাইডেড 27কে গুণ দেব। মাইনাস 2 গুণন মাইনাস 7 27, যেহেতু এটা কাটাকাটি যায় না সেহেতু এটা হচ্ছে উপরের সংখ্যা, উপরে উপরে গুণ দিতে হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস, 7 2 14 27। দেখো এখানে মানে কোনো কিছু দ্বারা ভাগ যায় না, সুতরাং 14 ভাগ 27, তাহলে এটা আমরা এটা দ্বারা এটাকে গুণ করে আমরা পেয়েছি প্লাস 14 ডিভাইডেড 27। আমার টান দিলাম, চিহ্নের পরিবর্তন, এটা কেটে যায়, আর মাইনাস 2 থেকে 14 ডিভাইডেড 27, এটাকে আমরা মাইনাস করা যাবে না, তাহলে যোগ করতে হবে এখানে, কারণ দুইটা সংখ্যার সামনেই মাইনাস রয়েছে। তাহলে আমি যোগ করি, মাইনাস 2 মাইনাস 40 27, তাহলে দেখো লসাগু হচ্ছে 27কে 2 দ্বারা, নিচে একটু 1 আছে 1 দ্বারা ভাগ করলে 27 হয়, 27 দ্বারা 27কে গুণ, আমরা জানি 27 যখন 54, যেহেতু সামনে মাইনাস মাইনাস মাইনাস, 27কে 27, 1 14কে 14 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 আর 4 হয় 8, 4 4 8, আর 5 আর 1 6, যেহেতু দুইটার আগে মাইনাস সুতরাং মাইনাস 27। তাহলে আমাদের দ্বারাই হচ্ছে 68 ডিভাইডেড 27, এটা আমাদের ভাগশেষ। আমি শুধুমাত্র তোমাদেরকে ভাগ করা দেখালাম, অঙ্কটি আরেকবার তোমরা দেখে নাও। আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টসে জানাবা। ধন্যবাদ সবাইকে।